তো নজর রাখতেই হচ্ছে, কারণ হাথরসের এই ভোলে বাবার মহিলা বাহিনীর কথা বলবো। ভক্তদের ভিড়ে জলপাই পোশাকে ছিল এই মহিলা সেনা। সৎসঙ্গে হুড়োহুড়ির আগের ছবি দেখা গিয়েছে এবং সেখানে তাদের দেখা গিয়েছে। এদিকে উত্তরপ্রদেশ পুলিশ তারা বুঝিয়ে দিয়েছে তাদের টার্গেট ধর্মগুরু ভোলে বাবা নন, যারা অনুষ্ঠানের আয়োজক তারা। মূল অভিযুক্তের খোঁজ দিলে 1 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে পুলিশ। মঙ্গলবার হাথরসের ফুলরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। হাথরসে এখনো স্বজনহারাদের চোখের জল শুকায়নি। लग्गों की भीड़ होती है तो 40 पुलिसकर्मी वहाँ फिर क्या करेंगे। बाबा, क्या लगता है कि भोले बाबा भी कहीं ना कहीं गुनहगार है? बिल्कुल गुनहगार। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে শতাধিক প্রাণ চলে গেল, এর দায় কার? সময় যত গড়াচ্ছে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে হাথরস বিপর্যয়ের আগের ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে ভোলে বাবার মহিলা বাহিনীকে। ভক্তের ভিড়েই জলপাই উর্দিতে ধর্মগুরুর মহিলা সেনা। পুলিশেরও দাবি সৎসঙ্গের স্থানে নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার নিজস্ব বাহিনী মোতায়েন থাকতো। পুলিশের হস্তক্ষেপ পছন্দ করতো না তারা। ब्लैक कलर की डांगरी और जंगल वाली डांगरी, तो इनके द्वारा बताया गया कि एक रूपता हेतु वहाँ पर पिंक ड्रेस दी जाती है। कंपोजिट रूप से वहाँ पे साथ में खड़े रहते हैं। एक तरह से भीड़ को नियंत्रण करना, किसी प्रकार की पुलिस वहाँ पर या प्रशासनिक व्यवस्था को ये लोग एक तरह से अलाउ नहीं करते हैं। इनके अपने उसमें रिजर्वेशन है। স্বঘোষিত ধর্মগুরুর বাড়ি পাহারার দায়িত্বেও বিশেষ বাহিনী, যারা নিজেদের পরিচয় দেন সেবাদার হিসেবে। কেউ আবার তাদের ডাকেন পিঙ্ক সেনা নামে। পটিয়ালির বাহাদুরগড়ির এই বাড়ি প্রথমে যে বাড়ি ঝুপড়ির ছিল, সেই বাড়ি এখন এত বড় হয়ে যায় এবং তার বাইরে বসে যান সেবাদাররা। গোলাপি রঙের ইউনিফর্ম পরে সেবাদাররা তারা প্রতি ঘন্টায় ঘন্টায় পাহারা দেওয়ার কাজ করে। স্বঘোষিত ধর্মগুরুর দরবারে যাওয়ার জন্য ছিল বিশেষ ফর্ম। ছবি সহ ফর্ম ফিল আপ করার পর অনুমতি পেতেন মহিলারা। ये देखिए कि ये किस तरीके से ये प्रवेश, ये फॉर्म थे जो इसमें दरबार में शामिल होने आती थी महिलाएं, उनसे भराया जाता था। ভোলে বাবার জন্য মঞ্চে নাকি সাজানো থাকতো দোলনা, সেখানে বসেই ভক্তদের বাণী দিতেন। এরকমই ধর্মীয় অনুষ্ঠানে মঙ্গলবার বিপর্যয়, শতাধিক মৃত্যু। এই ঘটনায় দায় কার? এখনো কেন এফআইআর এ নাম নেই ভোলে বাবার? উত্তরপ্রদেশ পুলিশ এদিন কার্যত বুঝিয়ে দিয়েছে তাদের চোখে আয়োজকরাই দায়ী, ভোলে বাবা নন। लोगों की अभी गिरफ्तारी हुई है। ये मुख्यतः सेवादार के रूप में कार्य करते हैं। पूछताछ में कुछ और भी रोल निकल के आता है किसी का भी, तो विल प्रोसीड अकॉर्डिंग। जो मुख्य अभियुक्त हैं, जो प्रकाश मधुकर हैं, उनके ऊपर 1 लाख की गिरफ्तारी का जोन लेवल के ऊपर आदेश किया जा रहा है। जिनके नाम से परमिशन ली गई ना, वही मैं आपको बता रहा हूँ, जो वेद प्रकाश मधुकर। কিন্তু এতেই অনেকের প্রশ্ন, সব দায় কি আয়োজকদের? এত বড় অনুষ্ঠান, এত ভিড়, এই খবর কি পুলিশের কাছে ছিল না? থাকলে কেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়নি? এর আগেও তো এই ভোলে বাবার অনুষ্ঠানে 50 জনের অনুমতি নিয়ে 50,000 ভক্ত সমাগম হয়েছে। এরকম রেকর্ড থাকা সত্ত্বেও কেন পুলিশ এবার বাড়তি সতর্ক থাকেনি? আয়োজকদের ঘাড়ে দোষ চাপিয়ে কি দায় ঝাড়তে চাইছে যোগীর পুলিশ? ধর্মের নামেই কি গোটা বিষয়টিতে, গোটা বিষয়ে যে সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে কোথাও একটা চোখ ফিরিয়ে নিয়েছিলেন আয়োজকরা, এমনকি প্রশাসনও? প্রশ্ন উঠছে, উত্তর খোঁজার চেষ্টা চলছে। হাথরস থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। 29 জুলাই থেকে 5 আগস্ট বিশেষ লোক আদালত। লোক আদালতে নিয়োগ দুর্নীতি মামলা। যদি উভয় পক্ষ রাজি থাকে তাহলে লোক আদালতে মামলার নিষ্পত্তি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, নিয়োগ দুর্নীতি মামলা লোক আদালতে উভয় পক্ষ রাজি থাকলে এখানেই মামলার নিষ্পত্তি হবে?
দেখো এখনো পর্যন্ত এই উদ্যোগ দেখা গেছে সুপ্রিম কোর্টের তরফে, কারণ সুপ্রিম কোর্টের বিচারাধীন যে মামলাগুলি রয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি ঝুলে থাকা মামলা রয়েছে সমস্ত, সেই সুপ্রিম কোর্টের ঝুলে থাকা এসএলপি মামলাগুলিও সেগুলিও কিন্তু লোক আদালতে পাঠানো হচ্ছে। কিন্তু এখানে একটা দুটো বিষয়, এক, যদি উভয় পক্ষ রাজি থাকে সেটা একেবারে মিডিয়েশনের মাধ্যমে সেক্ষেত্রে নিষ্পত্তি সম্ভব, কিন্তু আইনজীবীরা বলছেন এক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলা লোক আদালতে নিষ্পত্তি হওয়া সম্ভব নয়, কারণ ইতিমধ্যে এসএসসিতে আমরা জানি 25,000 চাকরি বাতিল হয়েছে। শুধু তাই নয়, প্রধান বিচারপতির বেঞ্চ 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি নির্দিষ্ট করেছে, ইতিমধ্যে নির্দেশ দান করেছে 25,000 চাকরি বাতিলের রক্ষা কবচ দেওয়া হয়েছে, চাকরি বাতিল যাতে না হয় সুপ্রিম কোর্টের তরফে। সেই মামলা যেখানে সুপ্রিম কোর্ট বিচার করছে, পরবর্তী শুনানি রয়েছে, সেই মামলা কিভাবে লোক আদালতে পৌঁছে গেল এটা নিয়ে কিন্তু আইনজীবীদের এখন প্রশ্ন তুলছে। পাশাপাশি কমিশনের নিয়োগ দুর্নীতির মামলা, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাগুলি পাঠানো হয়েছে। আইনজীবীদের অধিকাংশই বলছেন এই মেরিটের মামলাগুলি নিয়োগ দুর্নীতি। একেবারে অন্যদিকে সঙ্গে থাকো আইনজীবী ফিরদৌস শামীম এই বিষয়ে কি বলেছেন শোনাবো। সুপ্রিম কোর্ট আগামী 29শে জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত একটা স্পেশাল লোক আদালত সেটা কন্ডাক্ট করতে যাচ্ছে। যারা এই স্কুল সার্ভিস কমিশনের মামলা করেছিল তাদেরকে নোটিশ দিয়েছেন। এটা হচ্ছে প্রি কনসিলেশন সিটিংয়ের জন্য নোটিশ, অর্থাৎ তারা যদি এগ্রি করেন তাহলেই সেটা লোক আদালতে লিস্টিংয়ের জন্য পাঠায়। এই ধরনের মামলা যেখানে হিউজ ইনভলভমেন্ট আছে, করাপশনের, লোক আদালতের অ্যাডজুডিকেশনের বিষয় নয় এবং লোক আদালতের মাধ্যমে এটা নিষ্পত্তি হওয়ারও বিষয় নয়। এই শুধু এই মামলা নয়, স্কুল সার্ভিস কমিশন, অক্সিলারি ফায়ার অপারেটর, অরণ্য মামলাগুলো তারাও নোটিশ পেয়েছেন। যারা এগ্রিড হবেন না তারা সেখানে যাবেন না, প্রাথমিকের ক্ষেত্রে পাঠানো হবে। সেলিব্রিটি ক্রিকেট লিগ রবীন্দ্র সরোবরে আপাতত নয়। রবীন্দ্র সরোবরে ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আরো বিস্তারিত অর্ণবের কাছ থেকে জানবো। অর্ণব, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম জাতীয় লেক, সেই জাতীয় লেক তার একটা হেরিটেজ তকমা রয়েছে। সেই লেকের একটা সেটা 8,000-এর কিছু বেশি টাকায় সেটা যেভাবে রেন্ট দেওয়া হয়েছে, ভাড়া দেওয়া হয়েছে, সেই বিষয়টা চ্যালেঞ্জ করে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জনস্বার্থ মামলা হয়। সেই মামলাতে আজ স্থিতাবস্থা জারি রাখার নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. বাগনামে ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করেছে 25শে জুলাই পর্যন্ত আপাতত ওই মাঠের চরিত্র বদল বা ওই মাঠে কোনো কিছু করা যাবে না। রাজ্য কোন পদ্ধতি মেনে রাজ্যের নির্দিষ্ট যে সংস্থা, এক্ষেত্রে কেন্দ্রে কিভাবে এই হস্তান্তর করেছে জাতীয় লেকের এই জায়গা, প্রায় 3 একরের কিছু বেশি জায়গা, সেটা হলফনামা দিয়ে জানাবে আদালতকে। আদালত সেই হলফনামা দেখার পর পরবর্তী সময়ে এই সেলিব্রিটি লিগ বা তাদের যে কর্মসূচি বা রয়েছে, যেগুলি কাজ রয়েছে সেখানে করার জন্য, সেগুলিকে পারমিশন দেওয়া যায় কিনা হাইকোর্ট পরবর্তী সময় সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে। বেশ, গতকালই সে খবর আমরা দেখিয়েছিলাম যে লেক গার্ডেন্সের গেস্ট হাউসে নিয়ে গিয়েছিলেন রাকেশ নামে এক ব্যক্তি, তার প্রেমিকাকে, এক তরুণীকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কেন